হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুইলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো দেখো আজকের ব্লগটা একদম ভোর রাত থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 4টে, 4:30। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের মেডিকেল আছে সেই কারণে। তো আজকে যেহেতু রাকেশের অফিস আছে, আর সেই জন্য ও আমাদেরকে মেডিকেল করানোর পর তারপর অফিসে যাবে, সেই জন্যই এত ভোর থেকে বেরোনো। আর আমরা দেখো এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর আমি তোমাদের দুবাই শারজার বর্ডারের কথা বলি না সব সময়, চলো আজকে দেখাচ্ছি। আমি এই দিকটাতে আছি, এতক্ষণ হচ্ছে যে এটা শারজা, আর এই দেখো আমি দুবাইতে পা রাখলাম। দেখলে এই যে কাঁটাতারের বেড়াটা আছে, এই গেটটার এপারটা শারজা আর ওপারটা হচ্ছে যে দুবাই, মানে আমি এখন দুবাইয়ের মধ্যে চলে এসেছি। তো আমরা ঠিক এই জায়গাটাতেই থাকি। তো এখান থেকে বাস ধরলাম, বাস ধরার পর আমরা এই যে মেট্রো স্টেশনে এসে পৌঁছে গেছি। তো মেট্রোর জন্য এখন অপেক্ষা করছি, যেহেতু অনেকটাই ভোর রাত, তো সেই কারণে মেট্রো স্টেশনেও বেশি মানে লোকজন নেই বললেই চলে, 1-2জন লোক আছে। আর জানো তো এখানের সমস্ত মেট্রো স্টেশনের ডোরগুলো অটোমেটিক ডোর, মানে তোমাকে এখানে কিছু করতেই হবে না। যখন মেট্রো আসবে ওগুলো অটোমেটিক খুলে যাবে, আবার একটা নির্দিষ্ট টাইম পর ওটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এবং এখানের মেট্রোগুলোতে কোনো ড্রাইভারও থাকে না, ওটা অটোমেটিকই চলে। তারপর আমরা মেট্রো স্টেশন থেকে নামার পর বাস ধরে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, মানে ওই মেডিকেল সেন্টারে যেখানে আমার মেডিকেল টেস্ট হবে। আর আজকের ওয়েদারটা দেখো কতটা কুয়াশা ছিল। আজকে আমরা ওখান থেকে যখন বেরিয়েছিলাম তখন ওখানে কুয়াশা পাইনি, কিন্তু দুবাইতে আসার পর প্রচণ্ড কুয়াশা ছিল। বাবির তো হবে না, কারণ ও ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের কোনো মেডিকেল টেস্ট হয় না, ওদের এমনি আইডি দিয়ে দেয়, এমরিটস আইডি দিয়ে দেয়। কিন্তু বড় যারা তাদেরকে মেডিকেল টেস্ট করানোর পর এমরিটস আইডি দেওয়া হয়। আর এটা আমাদের মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য কাজে লাগবে। আর এমরিটস আইডি না হলে তো মেডিকেল ইন্স্যুরেন্স হবে না, সেই জন্য দুটো প্রসেস একসাথেই হয়ে যায়। তবে প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটা একটু আলাদা রকম। ওই ব্যাপারে ডিটেলস আমি পরে অন্য কোনো আরেকটা ভিডিওতে দেবো। তো দেখো আমি এখানে হসপিটালের মধ্যে চলে এসেছি। আমার এখানে ব্লাড আর এক্সরে হবে, তো সেই জন্য একটা কুপন আমাদেরকে দিল, এখান থেকে নিয়ে নিয়েছি। তো এখানে ওয়েট করছি। আর বাবিকে আর রাকেশকে তো আসতে দেয়নি, ওদেরকে নিচেই আটকে দিয়েছে। এখানে একমাত্র যাদের এক্সরে হবে তাদেরকেই আসতে দিয়েছে, মানে যে সমস্ত টেস্টগুলো হবে। তো আমি একদম লাইনের প্রথমেই ছিলাম, যেহেতু একদম প্রথমেই এসেছিলাম। দেখো এইভাবে লাইন দিয়ে ওখান থেকে কুপনগুলো আমরা নিয়েছি। তো আমাদেরকে এদিকে বসতে বলেছে। আর এখনও অফিসে সমস্ত কাজ শুরু হয়নি। দেখো আমি তোমাদেরকে অফিসটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে যারা লাইনে আছে, যেহেতু আজকে স্যাটারডে, একটু তাড়াতাড়ি অফিসগুলো বন্ধ হয়ে যাবে, তার জন্য সবাই দেখছি সকাল সকালই চলে এসেছে। তো চলো এখন হয়ে গেছে সব কিছু, ব্লাড টেস্টও হয়ে গেছে, ভেতরে আছে ব্লাড টেস্ট হয়ে গেছে, এক্সরেও হয়ে গেছে। বাবি নিজে কাঁদছে, রাকেশের সাথে, রাকেশকেও আসতে দেয়নি আর ওকেও আসতে দেয়নি। আমি লিফটে করে চলে এসেছি। তো শুধুমাত্র আমাকেই অ্যালাউ ছিল, মানে যার মেডিকেল হবে তাই। তো চলো এখন কাঁদছে, তাড়াতাড়ি নিচে যাই। তো আমাকে চেঞ্জ করতে হয়েছিল এগুলো সমস্ত কিছু, ও চেনটা পরা হয়নি এখনো, বলা চেনটাও খুলে দিতে হয়েছিল। তারপর এই ড্রেসটা পরেছিলাম। তো চলো হলে চেনটা পরে নিই, তারপর নিচে যাই। তো দেখো আমি এই যে লিফটে করে নিচে চলে এলাম। আমি ফার্স্ট ফ্লোরেই ছিলাম আর ওরা গ্রাউন্ড ফ্লোরে ওয়েট করছিল। তো দেখো এই যে চলে এসেছি, আর বাবি এখানেই কাঁদছিল। তো রাকেশের আজকে ভীষণ তাড়া, ও আমাদেরকে ড্রপ করে তারপর অফিসে যাবে, তাই দেখো তাড়াহুড়ো করেই দৌড় দিয়েছে, চলো চলো বলেই বেরিয়ে গেছে। এই যে আমরা বাইরে চলে এসেছি, এবার বেরিয়ে যাব। তো একটা বাস ছিল, ও বলছিল যে মনে হয় বাসটা বেরিয়ে গেছে। তো তারপর আমরা বাইরে বেরোতেই দেখলাম যে না, বাসটা আজকে একটু লেট করেছে, তাই আসার সাথে সাথেই বাসটা পেয়ে গেলাম। পয়সাটা কেমন করে বলেছিলে? হ্যাঁ, ভিতরে গলে দিয়েছিলে, দিয়ে বিস্কুটটা বেরিয়ে গেল টুক করে, হাত পাতলে কোথা থেকে পড়ে গেল টুক করে? ফ্রিজ থেকে, ফ্রিজে বিস্কুট ছিল। ও বাবি কি বললো আসলে তোমরা বুঝতে পারলে না? না দাঁড়াও আমি ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। ও হাতেই যে বিস্কিটটা খাচ্ছে দেখতে পেলে, হসপিটালের ভেতরে তো আর কোথাও বিস্কিট পাবে না। ব্যাপারটা হচ্ছে ওখানে একটা ফ্রিজের মতো রাখা থাকে, যেখানটা লক করা থাকে, আর সেখানে পয়সা দিলে ওখান থেকে টুক করে বিস্কুটটা পড়ে যায়। তো ওটাই বললো যে ও কাঁদছিল বলে বাবা ওকে টাকা দিয়েছে, ও টাকা গলিয়ে বিস্কিট পেয়েছে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে বুর্জ খলিফাটা দেখিয়ে দিলাম। তো এখানে কত সুন্দর বিল্ডিংগুলো লাগছিল না বলো, পেছন দিকের বিল্ডিংগুলো।
দারুণ সুন্দর, সত্যি বলতে দুবাইয়ের এই রোডটা দিয়ে আমরা এই যে মেট্রোতে যাচ্ছি ঠিকই, রাকেশ অফিস যায় রোজ দিনই এই রাস্তাটা দিয়ে, দারুণ সুন্দর দেখতে লাগে কিন্তু। তুমি বেরিয়ে যাচ্ছ? টাটা করে দাও, টাটা টাটা টাটা। যাবো? সেইটা দিয়ে ওই তো সামনেই। কি কি স্টপেজটার নাম কি বলছিলে? আল আল নাহাদা বুলনুন ওয়ান। ওকে ওকে ঠিক আছে, 2টার পরে তো। হ্যাঁ নেমে যাব, ঠিক আছে ঠিক আছে, চলো টাটা। রাকেশ এখন অফিস চলে গেছে, মানে ও এখান থেকে নেমে বাস ধরবে, আর আমরা ধরবো এর পরেরটাতে নামবো, তারপর ওখান থেকে গিয়ে বাস ধরে সোজা বাড়ি। ডাকো বাবাকে, ডাকো ডাকো, তুমি ডাকো বাবাকে, জোরে ডাকো, ডাকো। ওই তো বাবা, বাস এসছে, ও বেরিয়ে গেছে। আমি আর বাবিকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম কয়েকটা, তো তারপর আমাদেরও বাস আসলে বেরিয়ে যাবো। আর রাকেশ ওই মেট্রোর ওপর থেকে দেখাচ্ছিল আমাদের যে কোন কোন বাসটা কোন সাইড। আমি যদিও এই সাইডটাতে ফার্স্ট টাইম, আগে তো আবুধাবিতে ছিলাম, তো এই তো এসেছি, এখানে 1 সপ্তাহ হয়নি এখনও, তো সেই জন্যই ভালোভাবে বলে দিচ্ছিল। একটা মেট্রো স্টেশন, আর মেট্রো, ওই যে মেট্রো যাচ্ছে ওপর দিয়ে, বুঝতে পারছো নিশ্চয়ই। একটু অবাক লাগবে, এখানে মেট্রোগুলো ওপর দিয়ে যায়। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে সব জায়গাতেই মেট্রোগুলো নিচ দিয়ে দেখতে অভ্যস্ত, তো আমিও যখন প্রথম এসেছিলাম একটু কেমন একটু লেগেছিল। তো এখানে বাস আসবে, আমি এখানটাতে দাঁড়িয়েছি, আর রাকেশ ঠিক ওই অপোজিট দিকটা থেকেই বাস ধরেছে। আর এই দেখো এখানে পাথর গুড়িয়ে জড়ো করছে। কি করবে পাথর, কি করবে? বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, তাহলে পাথর উঠাচ্ছ কেন, কি করবে? তো আমাদের বাস চলে এসেছে, আর এখানকার সমস্ত রাস্তাগুলো তো দেখো কত সুন্দর ফুলের চাষ করা। এত গরমের মধ্যেও যে এখানে এত সুন্দর ফুল হয়, সত্যি মানে কি অপূর্ব সুন্দর যে লাগে এই রাস্তাগুলো দিয়ে দেখতে। আর মাত্র 2টো স্টপেজ আমরা বাসে আছি, বাসের মধ্যে, তারপর আমরা বাস থেকে নেমে আমাদের যে স্টপেজ, তো ওখানেই নেমে যাব। আর রাকেশ যাওয়ার সময় আমাকে বারবার করে বলে দিচ্ছিল স্টপেজটার নাম, যেহেতু ফার্স্ট টাইম তো সেই জন্য সব কিছু ভালোভাবে বলে দিচ্ছি। নেমে গেছি, এবার যাব ওই পার্টটা। এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এটার 10th ফ্লোরে আমরা থাকি। তো এই দেখো, আর এখানকার বিল্ডিংগুলো অনেক বড় বড়। 6.5 তো আমার ফোনেই আসছে না। বুটি পায়ে এগোতে থাকি, তার এখন রোদ লেগে গেছে। তো চলো, এই যে বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে তাড়াহুড়োর মধ্যে আর কিছু করতে পারিনি, বাবিকেও একটু ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছি, আমিও একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।